যে ব্যক্তিটার দোকান পড়ে বর্ষ হয়ে গেছে, যে ব্যক্তিটা একেবারে বিকলাঙ্গ হয়ে গেছে, কোনো কাজকর্ম করতে পারে না, এই লোকটা না খেয়ে মারা গেছে, এরকম কোনো খবর আপনারা পাইছেন কোনোদিন? পাইছেন? পাওয়া তো গেল না। বর্তমান মিডিয়ার যুগ, যদি এরকম ঘটনা ঘটতো অবশ্যই খবর পাওয়া যায়। এর দ্বারা বোঝা যায় মুসলমান রিজিকের মালিক ব্যবসা নয়, বাণিজ্য নয়, রিজিকের মালিক আমার কাজকর্ম নয়, রিজিকের মালিক আমার চাষাবাদ নয়, রিজিকের মালিক হলো একমাত্র তিনি কে? আল্লাহ। এগুলো শুধুমাত্র একটা ওসিলা হবে, একটা ওসিলার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেন। কিন্তু এই ওসিলাটা যখন নষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা আরেক দিক দিয়ে ওসিলা সৃষ্টি করে দেয়, সেই ওসিলার মাধ্যমে আমাদের রিজিক আসে। এটাই আল্লাহ তাআলা বললেন, আল্লাযী আত'আমাহুম মিন জু', এই কাবা ঘরের মালিক তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় রিজিক দেয়, ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তাদেরকে আল্লাহ তাআলা ভয়ভীতি থেকে, দুশমন থেকে, দস্যুদের হাত থেকে তাদেরকে নিরাপদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কুরাইশদেরকে আল্লাহ তাআলা দুশমনের হাত থেকে একেবারে নিরাপদ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। বাইতুল্লাহর কারণে আল্লাহ তাআলা মক্কা নগরীকে একেবারে নিরাপদ শহর বানায় দিয়েছেন। ওয়া মান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি মক্কার হেরেমের ভিতরে প্রবেশ করে সে সব বিপদ থেকে নিরাপদ হয়ে যায়। কোনো গুরুতর আসামি যদি, খুনিও যদি মক্কার হেরেমের ভিতরে প্রবেশ করে, তাকে ওই মুহূর্তে মারার অনুমতি নাই, তার গায়ে হাত দেওয়ার অনুমতি নাই। এমনকি সব থেকে মহাবিপদ, মহাফিতনা দাজ্জাল পুরা পৃথিবীতে চক্কর দিবে, কিন্তু হেরেম শরীফের ভিতরে ঢোকার ক্ষমতা তার আছে নাকি? ধরে বলেন নাই। এই দাজ্জাল নামক ফিতনা কিন্তু হেরেম শরীফের ভিতরে আক্রমণ করতে পারবে না, ঢুকতে পারবে না। তো মক্কা নগরীকে আল্লাহ তাআলা সমস্ত ভীতি থেকে, দুশমনের ভীতি থেকে, দস্যুদের ভীতি থেকে নিরাপদ করে দিয়েছে। কুরাইশের মর্যাদা হলো এই মক্কা নগরীর মর্যাদা, কুরাইশ বংশের মর্যাদা হলো এই কাবা ঘরের কারণে, বাইতুল্লাহর কারণে। কুরাইশদের মর্যাদা বলতে যাই আল্লাহর নবী এক হাদিসে বলে, ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের মধ্য হতে আল্লাহ তাআলার কাছে বনি কিনানা আর বনি কিনানার মধ্য হতে কুরাইশ বংশ, কুরাইশ বংশের মধ্য হইতে বনি হাশিম, আর বনি হাশিমের মধ্য হইতে আল্লাহ তাআলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসে নবীজি বলেন, পৃথিবীতে যত বংশ আছে, যত গোত্র আছে, সব বংশ, সব গোত্রগুলো কুরাইশ বংশের অনুগামী। কুরাইশ বংশের নিচে কোনো বংশ কুরাইশ বংশের উঠে যেতে পারবে না, সব বংশগুলো কুরাইশ বংশের নিচেই থাকবে। আল্লাহ তাআলা কুরাইশ বংশকে এত মর্যাদা দান করেছিলেন। এই মর্যাদা দানের কারণ আছে, কুরাইশদের ভিতরে জাহিলিয়াতের যুগ থেকে যখন অন্যান্য বংশরা বিভিন্ন অপকর্মে লিপ্ত হতো, তদানীন্তন সময়ে কুরাইশ বংশরা কোনো অপকর্মে লিপ্ত হতো না। তারা আগের ধর্ম অনুযায়ী ধর্মের ভিতরে ছিল, তাদের ভিতরে সত্য গ্রহণের শক্তি বেশি ছিল। এই কারণে আল্লাহ তাআলা কুরাইশদেরকে এত মর্যাদা দিলেন। কুরাইশদের নামে একটি সূরা আল্লাহ নাযিল করলেন। এই কারণে এর থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে আমরা যদি আমাদের ভিতরে সত্যকে গ্রহণ করতে পারি, আল্লাহর ভয়কে আমাদের ভিতরে জাগা দিতে পারি, হতে পারি আমি নিম্ন বংশের লোক, হতে পারি আমি নিম্ন পেশার লোক, যদি আমার ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর হুকুমগুলো আমি মানতে পারি, তাহলে আমি একজন মুসলিম সন্তান হওয়ার পরেও, একজন মুসলিম হওয়ার পরেও আমার সম্মান আল্লাহর কাছে সব থেকে বেশি। ঠিক কিনা বলে কম। এই কারণে এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আমানাহুম মিন খাউফ, আমি কুরাইশদেরকে সমস্ত বিপদ আপদ থেকে নিরাপদ করেছি। এই কারণে মুফাসসিরিন কিরাম বলেছেন, কেউ যদি এই সূরা নির্দেশ অনুযায়ী এই সূরাটা পাঠ করে বিপদ আপদের সময় এই সূরাটা
আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। যদি বিপদ আপদে পড়ে যান সূরা কুরাইশ তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরা থেকে শিক্ষা নিয়ে সঠিক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন স্যার